দেশের দৃষ্টি আসলে এই মুহূর্তে বঙ্গভবনের দিকে, কারণ আপনারা জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে নানান ধরনের আলোচনা চলছে, নানান ধরনের খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে যে আসলে তিনি শেষ পর্যন্ত আজকেই পদত্যাগ করছেন নাকি কাল অথবা অন্য কোনো দিন তিনি পদত্যাগ করছেন। এরকম নানা প্রশ্ন কিন্তু আজকে এই বঙ্গভবন ঘিরে। আমরা সকাল থেকেই বঙ্গভবনের সামনে আছি, তবে এই প্রশ্নগুলোর এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উত্তর কিংবা নিশ্চিত কোনো কিছু আপনাদের আমরা এই মুহূর্তে জানাতে পারছি না। একটি ব্যাপার আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই দফায় পদত্যাগ করছেন। এই দফা বলছি এই কারণে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 24-এর 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তারপর এক দফায় তার পদত্যাগ ইস্যুতে আন্দোলন হয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম যে ইনকিলাব মঞ্চ সহ অনেকগুলো সংগঠন তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছিলেন। তাদের যুক্তি ছিল যে তিনি আওয়ামী লীগের সময়কার রাষ্ট্রপতি, আওয়ামী লীগের সময় তিনি নিয়োগ পেয়েছিলেন, যে কারণে আওয়ামী লীগের সাথে যে বিষয়গুলো যুক্ত ফ্যাসিস্ট কিংবা ছাত্র জনতার উপর দমন পীড়নের যে বিষয়গুলো রয়েছে তার এক ধরনের দায় রাষ্ট্রপতির উপর চলে আসে। যে কারণে ছাত্র জনতা কিংবা সে সময় যে সংগঠনগুলো আন্দোলন করছিলেন তারা বেশ জোরালোভাবেই আসলে তখন চাচ্ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করুক এবং সেই জায়গাতে অন্য কাউকে নিয়ে আসা হোক। কিন্তু আমরা সে সময় দেখেছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করেনি এবং তখন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছিল, কিন্তু এই ইস্যুর সুরাহা হয়নি। তারপর 12ই ফেব্রুয়ারির ভোটে বিএনপি সরকার গঠন হয়, তারপরে আমরা দেখেছি যে এই কয়েক মাস রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনই ছিলেন। আলোচনাটি আবারও নতুন করে শুরু হয় মূলত গতকাল থেকে। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে রাষ্ট্রপতি এই দফায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জায়গাতে যেটা আসলে বলা হচ্ছিল যে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তার কাছে তার নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগ করেন, যে কারণে স্পিকার দেশের বাইরে ছিলেন। আজকে দুপুরে তিনি দেশে ফিরে এসেছেন এবং সেই জায়গাতেও কিন্তু এক ধরনের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ আমরা যেটা আসলে জেনেছি যে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন এবং তার 26 তারিখে দেশে ফেরার কথা ছিল, কিন্তু আমরা দেখি যে সেই সফরটি সংক্ষিপ্ত করে তিনি আজকে দুপুরে দেশে ফিরে এসেছেন, যে কারণে রাষ্ট্রপতির পদত্যাগের যে আলোচনা সেটি কিন্তু আরও জোরালো হয়েছে। কারণ অনেকেই ধরে নিয়েছেন যে রাষ্ট্রপতি যেহেতু পদত্যাগ করতে যাচ্ছেন এবং তার চিঠিটি পদত্যাগপত্রটি শেষ পর্যন্ত স্পিকারই গ্রহণ করবেন, যে কারণে স্পিকার তড়িঘড়ি করে দেশে ফিরে এসেছেন। স্পিকার দেশে ফিরেছেন দুপুর 12:30 নাগাদ, কিন্তু তারপর আসলে এখন পর্যন্ত বঙ্গভবন সূত্র থেকে আমরা সুনির্দিষ্টভাবে আসলে জানতে পারিনি যে রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী যে কার্যক্রম যেগুলো রয়েছে, পদত্যাগপত্রে স্বাক্ষর করা, সেটি স্পিকারের দপ্তরে পাঠানো, সেই বিষয়গুলো এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি। তবে বঙ্গভবন সূত্র থেকে আমরা যেটি আসলে জানতে পারছি যে রাষ্ট্রপতি আসলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেন, কিন্তু সময়টি আসলে কখন, সেটিকে আজকে হবে নাকি আগামীকাল হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ পুরো বিষয়টি আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর নির্ভর করছে যে তিনি আসলে তার সিদ্ধান্তটি কখন জানাবেন। আমরা সকাল থেকেই বঙ্গভবনের সামনে আছি, এখানে যেটি আসলে দেখছি যে গণমাধ্যম কর্মীদের প্রচণ্ড রকম ভিড় এই জায়গাতে আছে, যে বঙ্গভবন থেকে কোনো ধরনের কোনো খবর বের হয় কিনা, বঙ্গভবনে কেউ নতুন করে ঢুকলো কিনা, বা আসলে এই জায়গা থেকে আসলে নতুন কোনো তথ্য শেষ পর্যন্ত সংগ্রহ করা যায় কিনা, কিন্তু সেই জায়গাতে এখন পর্যন্ত আসলে আমাদের এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দুপুর 12:30টায় স্পিকার দেশে ফেরত আসছেন। সবশেষ আসলে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যেটি জানতে পারছি যে যদি রাষ্ট্রপতি শেষ পর্যন্ত সম্মতি দেন যে তিনি আজকেই পদত্যাগ করবেন, সেক্ষেত্রে স্পিকারের অ্যাপয়েন্টমেন্টের এক ধরনের সময় চাওয়া হবে রাষ্ট্রপতি দপ্তর থেকে এবং পরবর্তী সময়ে হয়তো তার পদত্যাগ পত্রটি নিয়ে স্পিকারের দপ্তরে জমা দেওয়া হবে। অর্থাৎ এখন পর্যন্ত পুরো ব্যাপারটি আসলে আপনার একেবারেই নিশ্চিত করে আমরা বলতে পারছি না। অনেক যদি কিন্তুর উপর ভিত্তি করে আসলে কথাগুলো বলতে হচ্ছে, কারণ বঙ্গভবন থেকে এখন পর্যন্ত গণমাধ্যমের সামনে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি। এবং আপনারা জানেন যে আজকে সকালে বিএনপির মহাসচিব তিনি কথা বলেছেন এই ইস্যুতে। তিনি যেটি বলেছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যেন গুজবে কেউ কান না দেন। স্পিকার দেশে ফেরত আসার পর তার কাছেও কিন্তু একই রকম প্রশ্ন ছিল যে তিনি আসলে এই ব্যাপারে কোনো কিছু জানেন কিনা। স্পিকারও কিন্তু বলেছেন যে এই বিষয়টি, যেহেতু তিনি দেশে বাইরে ছিলেন, তিনি এই বিষয়টি একেবারেই অবগত নন। তবে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে ব্যাপারে এক ধরনের ধারণা স্পিকার দিয়েছেন। তিনি বলেছেন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন সেক্ষেত্রে পদত্যাগের দিন থেকে পরবর্তী 90 দিনের মধ্যে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং তার মধ্য দিয়ে আসলে নতুন রাষ্ট্রপতি নিয়োগ পাবেন।
তবে এখন পর্যন্ত আসলে শুরু থেকে যেটি বলছিলাম যে কোনো বিষয় আসলে সুনির্দিষ্টভাবে আপনাদের জানানো সম্ভব হচ্ছে না, কারণ বঙ্গভবন থেকে এখন পর্যন্ত এই পদত্যাগের ইস্যুতে কোনো বক্তব্য কিংবা কোনো ব্রিফিং গণমাধ্যমের সামনে করা হয়নি। আমরা আসলে এই জায়গাতে অপেক্ষা করছি যে দিনের শেষাংশে বিকেলের দিকে, যেহেতু স্পিকার দুপুরে ফেরত এসছেন, আজকে জুমার নামাজ ছিল, দুপুরের দিকটায় নিশ্চয়ই জুমার নামাজের সময় লম্বা একটা সময় কেটে গেছে, দিনের শেষ দিকে এসে বিকেলের দিকটাতে আসলে এই ইস্যুর কোনো সুরাহা হয় কিনা। তো বঙ্গভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নিশ্চয়ই পরবর্তীতে যদি নতুন কোনো তথ্য আমরা পাই, নিশ্চয়ই আপনাদের সাথে আমরা তখন যুক্ত হব।